সবচেয়ে বেশি জোর দেবেন এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বহুল আলোচনা সমালোচনার পরে পরিবর্তন আসছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে। আজ দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বৈঠকে পোশাক পরিবর্তনের ব্যাপারটি চূড়ান্ত করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশসহ বেশ কিছু বাহিনীর পোশাক পরিবর্তনের সাথে ডিজাইনে নতুনত্ব আনার ব্যাপারে আলোচনা করা হয়। কেননা পুলিশসহ বেশ কিছু বাহিনীর সদস্যরা রাজনীতির আশ্রয় থেকে ইউনিফর্মকে অনেকটা কলঙ্কিত করে রেখেছে। এ প্রজন্মের তরুণদের কাছেও এই ড্রেস এখন এক ঘৃণার নাম। জুলাইয়ের গণহত্যায় তা এখন সুস্পষ্ট। পুলিশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য 11ই আগস্ট পুলিশের ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের কথা জানান তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। এছাড়াও তিনি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনার জন্য পুলিশ কমিশন গঠনে প্রস্তাব দেন, যে কমিশনের অধীনে পুলিশ প্রশাসন পরিচালিত হবে। আজকে দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে এক বৈঠকে পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি এক প্রেস সম্মেলনে গণমাধ্যমকে বলেন, পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে বৈঠকে 3 বাহিনীর নতুন পোশাক নির্ধারণ করা হয়। তিনি আরও উল্লেখ করে বলেন, পোশাক পরিবর্তনের ফলে 3 বাহিনীর মন মানসিকতায় পরিবর্তন আসবে। সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সংবাদকারীরা পোশাকের বিবরণ জানতে চাইলে তিনি বলেন, পুলিশের পোশাক হবে লোহার অর্থাৎ আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। তবে কবে থেকে পোশাক পরিবর্তন হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধীরে ধীরে পরিবর্তন হবে। তবে প্রেস সম্মেলনে নতুন পোশাক পরিধান অবস্থায় বেশ কিছু কর্মকর্তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যারা ট্রায়াল হিসেবে এই পোশাক পরিধান করেছিলেন। কিন্তু সেখান থেকে দেখা যায় পুলিশের লোগোতে কোনো পরিবর্তন দেখা হয়নি। পূর্বের মতোই লোগোতে একটি শাপলা ও নৌকার ছবি প্রদর্শিত ছিল।